এ কি শহীদ? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বাবা? জি ভালো আছি। শুনলাম তুমি বাড়িতে আসবে না, এখন তুমি বাড়িতে? চাচা, প্ল্যানটা এরকমই ছিল। এই যে বাচ্চাদের পিরাপিরি, এর মধ্যে অল্প খরচে মানে কম খরচে একটা টিকিট পাইলাম। ভাবলাম এই ঈদটা পরিবারের সাথে করি। কোন বিমানে আসলা? ইয়ার এশিয়া। ও, তারা তো নাকি বেশ ভালো নাম করছে। হ্যাঁ দাদু, এয়ার এশিয়া তো এখন বাজেট এয়ারলাইনগুলোর মধ্যে সারা বিশ্বে নাম্বার 1। বাজেট এয়ারলাইন কি? বাজেট এয়ারলাইন হচ্ছে কোম্পানিতে বাহুল্য খরচ কমিয়ে যাত্রীদের জন্য সেরা মানে সেবা দেওয়ার একটা পদ্ধতি। সারা বিশ্বে এটা এখন খুব জনপ্রিয়। মাথাবাহী প্রশাসন আর অদক্ষ স্টাফ বহর থাকে না তাদের। এয়ার এশিয়ারও নেই। বেশ ভালো। তা তুমি এত কিছু জানলা কেমন করে? ইন্টারনেটে সব আছে। চাচা, ভাড়া কম হলো, এদের সার্ভিস কিন্তু খুব ভালো। সবই বুঝলাম, কিন্তু ভাড়া কম নিলে লাভ করবো কেমন করে? তারা কি পুরনো বিমান চালায়, নাকি ওই তেলের বদলে পানি দিয়েই প্লেন চালায়? কোনোটাই না, তাদের সব প্লেন নতুন, গড় বয়স 3.5 বছর। এখন আছে 187টা এয়ারবাস, আরও 342টার অর্ডার দেওয়া আছে। তারা লাভও করে কারণ তাদের ম্যানেজমেন্ট ভালো। ধরেন অন্যদের যেখানে 11টা প্লেন, 6000 কর্মচারী, স্টাফদের জন্য গাড়ি আছে 500, এয়ার এশিয়া সেখানে প্লেন 187টা, স্টাফ হইল 8000। স্টাফদের সবাই নিজেদের গাড়ি দিয়ে অফিসে আসে, কোম্পানির কোনো গাড়ি নাই। সবচেয়ে বড় কথা, এয়ার এশিয়ার প্রত্যেক স্টাফ প্রতিষ্ঠাকে নিজে মনে করে, সবাই খুব ডেডিকেটেড। একজন পাইলট বিমান চালায় আবার অফিসে কাজও করে। দারুণ ব্যাপার তো। হ্যাঁ, আসলে দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার। তাদের গল্প আরও শুনবেন? হ্যাঁ। অন্য এয়ারলাইন্সের ফ্লাইট কোথাও গেলে অন্তত 1 ঘন্টা সেখানে থাকতে হয়, এয়ার এশিয়া থাকে বড়জোর 40 মিনিট। এখানেও তাদের খরচ কমে যায়, তাদের ফ্লাইট শিডিউলে কোনো ডিলে নাই। শুনলে অবাক হবেন, কেবিন ক্রুরে প্লেনের ভেতরে পরিষ্কারের কাজ করেন। এয়ার এশিয়া ফ্লাইটে আসনও বেশি থাকে, এজেন্ট নাই বলে কমিশন দিতে হয় না। যাত্রীরা সবাই অনলাইন থেকে টিকিট কাটতে পারেন। সোজা কথা, তারা এমন করে পরিকল্পনা করেছে যাতে কোম্পানির খরচ অনেক কমে গেছে। সেই কারণে তারা যাত্রী থেকে ভাড়াও কম নিতে পারছে। ওরে বাবা, তুমি দেখি এয়ার এশিয়া সম্পর্কে দারুণ পড়ালেখা করছো। দাদু, এয়ার এশিয়া শুধু এশিয়ায় নয়, সারা বিশ্বে কিন্তু খুব আলোচিত এয়ারলাইন্স। 2001 সালে মালয়েশিয়া ভিত্তিক লোকসানি এ প্রতিষ্ঠান কিনে নিয়েছিলেন টনি ফার্নান্দেস আর দাতো কামারুদ্দিন মেরানুর নামে 2 বন্ধু। তাদের পরিকল্পনায় পরের বছর থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় এয়ার এশিয়া। এই দুজনের ব্যবস্থাপনা জাদুতে এয়ার এশিয়া আজ মধ্যবিত্তের জন্য আকাশ ছোঁয়ার স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। চাচা, শুনলাম এয়ার এশিয়া প্রতি 3 মিনিটে একটা করে ফ্লাইট চালু করে। হ্যাঁ বাবা, 22টা দেশে 129টা গন্তব্যে এয়ার এশিয়া ফ্লাইট চলাচল করে। ভারত, নেপাল থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত দিনে 900 ফ্লাইট অপারেট করে এয়ার এশিয়া। তাদের ম্যানেজমেন্ট দেখি খুব ভালো। হ্যাঁ, খুব। শুনলে অবাক হবেন, এই কোম্পানির সিইও আমার মতো একজন নারী, আইরিন ওমর নাম। তার হাতেই পুরো ম্যানেজমেন্ট। মাইয়া লোক এয়ার এশিয়া চালায়? হ্যাঁ, তাতে কি, যোগ্য হলে সমস্যা কোথায়? তা ঠিক। আমার কি মনে হয় জানো, এয়ার এশিয়া সবাইকে আকাশ ভ্রমণের সুযোগ করে দিয়েছে। ঠিক বলেছেন চাচা।